মঙ্গল গোচরে সুখ, সম্পদ বাড়বে কাদের, কারাই বা ব্যবসায় দ্বিগুণ লাভ করতে চলেছে এবং করতে পারবেন। চলুন তাহলে দেখে আনিছি এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই মঙ্গল গোচরের জন্য আপনার ব্যবসায় লাভ করতে পারবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আবার অ্যাস্ট্রোলজি কিছু পাঠ নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনাদের ব্যবসায় যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু 100% ব্যবসায় আপনারা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন। জ্যোতিষ শাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্র নিজের সময় বিশেষ কিন্তু নিজেদের ঘর পরিবর্তন করে, এটা তো আপনারা জানেন। এবং যে ঘরগুলোতে ওরা থাকে সেই ঘরগুলোতে কিছু না কিছু লাভ এবং কিছু না কিছু ক্ষতি দিয়ে যায়, এবং সেই রাশির ব্যক্তিদের উপর নানান রকম প্রভাবও তারা কিন্তু ফেলে দিয়ে যায়। সেটি কারোর জন্য ইতিবাচক বা কারোর জন্য শুভ সময় বা অশুভ সময় তৈরি হতে পারে। মঙ্গল গ্রহ যখন তার ঘর বদল করে তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে যায়। কিন্তু মঙ্গলকে আমরা কিসের জন্য চিনতে পারি, মঙ্গলে কারকতা কি, আগে এইটা জেনে। মঙ্গল হচ্ছে সাহস এবং বীরত্বের প্রমাণ এবং ক্রোধের কারক বলেও কিন্তু মনে করা হয় মঙ্গলকে। এবার মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করলে এই সময় কিছু রাশির জাতক বা জাতিকারা জীবনে শুভ সময় শুরু হতে থাকে। এবং কোন কোন রাশির ব্যক্তিদের অর্থ প্রাপ্তি নিশ্চিতভাবে জানুন এই অনুষ্ঠানের মাধ্যমে। সেই তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা পড়েছে এবং চলতে চলেছে তাহলে জেনে নিই। প্রথম রাশি যেটা আমাদের এই মঙ্গল গোচরে আসতে চলেছে, প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উপর কিন্তু মঙ্গল গ্রহের একটা শুভ প্রভাব পড়বে। এই সময় সোনা ব্যবসায়ীরা যা চাইছেন তাই কিন্তু করতে পারবেন আপনারা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনারা, এবং অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না এই সময়টাতে। এবং দূরে কোথাও যদি ভ্রমণের ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই যেতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হতে থাকবে। এ সময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে, যাদের নিজের মনের মানুষ নেই তার সঙ্গে কিন্তু অবশ্যই দেখা হতে পারে। এবং সন্তানকে নিয়ে মনের মতো কিন্তু স্কুলে বা কলেজে ভর্তি করতে পারেন, করার একটা সুযোগ রয়েছে। এবং বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। আপনার সন্তান এবং স্ত্রী কোনো শুভ খবরের জন্য আপনার মনে কিন্তু একটা খুশি জাগতে পারে। এবং এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে সাবধানে একটু যাবেন, ঠিক আছে। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য পরবর্তী রাশি হচ্ছে আমাদের কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা একটু মনোযোগ দিয়ে শুনে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপর মঙ্গল গ্রহের অত্যন্ত শুভ প্রভাব পড়বে এবং পরিবেশের অনুকূলে থাকবে। এই সময় বিবাহিত জীবনে আপনারা কিন্তু খুবই সুখী হতে পারবেন এবং অযথা কারোর সঙ্গে ঝগড়া করবেন না, অশান্তিতে জড়াবেন না একদম। এই সময় চাকরি পরিবর্তনের কথা কিন্তু একদমই ভাববেন না আপনারা। এবং আয়ের একাধিক উৎস খুঁজে পাবেন আপনারা এই সময়। এবং সন্তানকে কোনো বিষয়ে যদি সুখবর পান, কোনো বিষয়ে যদি আপনারা সুখবর পান তাহলে কিন্তু আপনার মনটা খুশিতে ভরে যাবে এবং আপনার কাছে পরিবেশ আনন্দেরই থাকবে এবং বিবাহিত জীবনে মধুরতা কিন্তু বজায় থাকবে। আপনি আপনার স্ত্রীর কাছে পূর্ণ সমর্থন পাবেন এই সময়টাতে যে কোনো বিষয়। তৃতীয় রাশি হচ্ছে আমাদের ধনু রাশি। ধনু রাশি জাতক বা জাতিকাদের তাদের উপর একটি শুভ গ্রহের প্রভাব পড়বে, যারা কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন এবং এই সময় কঠোর পরিশ্রম পূর্ণ ফল পাবে আপনাদের। এবং বেকারতা বা নতুন চাকরি কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন। তাছাড়া চাকরিতে পদোন্নতিও আপনাদের হতে পারে এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করতে যাবেন এবং কোনো কাজে কিন্তু পিছিয়ে পড়বেন না এবং পরিবারের সকলের সঙ্গে কিন্তু আপনাদের সুখে থাকতে পারবেন এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ আপনি সব কাজ করবেন এবং বিবাহিত জীবনে সুখী হবেন আপনি। এবং কোনো অংশদারি ব্যবসা যদি করে থাকেন, বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন আপনারা। এই যে তিনটে রাশি সম্বন্ধে বললাম, এই তিনটে রাশি কিন্তু নিজস্ব উৎস হিসেবে কাজ করছে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে একটু শুনে নেবেন, ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট করবেন না, কেন ইম্পর্টেন্ট যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের কাছে মিস হয়ে যায়। তাহলে এটা কি ব্যাপারে বলে দিলাম, মঙ্গল গোচরে এলে সুখ সম্পত্তি আপনারা কিন্তু লাভ পাবেন এবং ব্যবসা বা অংশীদারি ব্যবসায় আপনারা কিন্তু অবশ্যই লাভ পেতে চলেছেন। তাহলে অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন, কারণ তাদেরও জীবন যাতে সুখময় হয়ে ওঠে সেই জন্য এই বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, কেন আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনার মাঝে দেখা হচ্ছে। জয় শ্রী মহাকাল।